আসসালামু আলাইকুম। হিরো আলমের পক্ষ থেকে জানাই আপনাকে আন্তরিক অভিনন্দন। হচ্ছে কথা কম কর, ঠিক আছে? যে আপনাদের ভালোবাসার কারণে আজকে জিরো থেকে হিরো। মানুষ পারা নেই, এমন কোনো কাজ নেই, আপনারা সবাই জানেন। তারই প্রমাণ আমি হিরো আলম। মানুষ ইচ্ছে করলে অনেক কিছু করতে পারে। চেহারা কোনো ফ্যাক্টর নয়, মানুষের প্রতিভাটাই একটা ফ্যাক্টর। এরকম আপনাদের কারণে আমার একজন ভীষণ ভক্ত, নাম হলো উত্তম কুমার, তাই আমাকে নিয়ে একটা ভাস্কর তৈরি করেছে। আজকে সেখানে আমরা এসেছি এবং তার সাথে পরিচয় করে দেবো, তাই কথা বলবে তিনি কেন আমাকে নিয়ে এটা তৈরি করলো আর আপনাকে এটা ভালোবাসার কারণে আজকে আমি এত দূর। এখানে দেখেন অনেক ভক্তরা আছে, আজকে এটা দেখার জন্য এখানে ভিড় করেছে। অনেক লোকজন আছে এখানে, এনারা এখানে দেখতে এসেছে এবং অনেকের অনুভূতি কি সবার থেকে আমরা জানবো অবশ্যই। আর ব্যাক ক্যামেরা দেখলাম। এখন আপনারা আমার যে ভাস্করটা তৈরি করেছে আমি অবশ্যই দেখাবো এবং আপনারা মনে করেন যাই তৈরি করেছে তার সাথে কথা বলাবো, ঠিক আছে? এই যে আপনি ভাস্কর দেখতেছেন, এটা আমাকে একজন তৈরি করেছে। যিনি তৈরি করেছে তিনি হলো উত্তম কুমার। ইনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আপনারা এই যে দেখতেছেন, এই প্রথম কেউ নিয়ে ভাস্কর তৈরি করেছে আর কি, আমার ভক্ত আর কি। আপনারা দেখেন সবাই এবং তার সাথে কথা বলাবো আপনাদের অবশ্যই। যিনি তৈরি করেছে তিনি আমার সামনেই আছে। হ্যাঁ, উত্তম, এদিকে আসে, এদিকে আসে, আর একটু আগে কি ও হ্যাঁ, মানে যে কারণে বানাইছি এটা বলবো। বলো। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমার কাছেও আলম ভাইয়ের একটা কথা সব থেকে বেস্ট মনে হয়েছে, সেটা হচ্ছে যে চেহারা, হাইট, ফিটনেস কোনো ব্যাপারই না। হিরো হওয়ার জন্য যেটা সব থেকে বেশি মানুষের মধ্যে থাকা দরকার সেটা হচ্ছে প্রাণ শক্তি, জোশ, চিল। যার ক্ষেত্রে প্রাণ শক্তি, জোশ, চিল নাই সে আসলে মানুষই না। হিরো তো বহুত দূরের কথা। আমি এতটুকুই বলতে চাই, এর বেশি কিছু আমি বলতে চাই না। আচ্ছা, তোমার হঠাৎ করে এটা আমাকে নিয়ে বানানোর কারণটা কি? ভাই সেটাই তো বললাম যে আমি আপনার দেখে অনুপ্রাণিত হয়েছি যে আপনি এত লোক আপনাকে নেগেটিভ ভাবে কমেন্ট করতেছে, তারপরেও আপনি থামে নাই। তার মানে আপনি অন্য সবার মতো না। আমার কাছে এরকম মনে হয়েছে যে অন্য সবাই তো কেউ একজন সেট করলে বা বাজে কথা বললে সে থেমে যায়, সে মনে করে আরে আমি বোধহয় পারবো না, সবাই আমাকে এভাবে বলতেছে। কিন্তু আপনি যে থামেন নাই, এটা তো অনেক বড় কিছু। এটা তো সাধারণ বিষয় না যে আপনি এটা থামেন নাই, আপনি চালায় যাচ্ছেন। মানে যুদ্ধ করাটাই আমার কাছে মনে হয়েছে যে বেস্ট। এখানে আপনারা দেখতেছেন এই ভাস্কর দেখার জন্য অনেকেই কিন্তু অনেক লোকজন চলে এসেছে, ঠিক আছে? এবং আপনারা দেখতেছেন অনেক ভক্ত এখানে। আর আমরা বর্তমানে এখানে আছি এবং আমার সাথে বর্তমানে আমার সুপ্রিয় বড় ভাই আছে, উনি আপনার এই বিষয়ে কিছু কথা বলবেন, ঠিক আছে? উনি আপনার সাথে বর্তমানে কথা বলবে, আমি পরিচয় করে দিচ্ছি আপনার সাথে। এবং এই ভাস্কর যে দেখলেন এবং উনি আমার সাথে এসেছেন এবং আপনার সাথে পরিচয় করে দিতেছেন। এখন দেন কথা বলেন, উনি বলবে। আপনি পরিচয় করে দিবেন, কথা বলেন না, কথা বলতে পারেন না, আমি বলতে কত পরিচয় করে দিবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনার সাথে পরিচয় করে কথা বলতে বলেন। আসসালামু আলাইকুম। আমি হিরো আলমের সম্পর্কে সামান্য কিছু কথা বলতে চাই। সে যেহেতু জিরো থেকে হিরো হয়েছে, অবশ্যই তার ভিতরে প্রতিভা আছে। আমরা সেই প্রতিভাটাকে দেশ এবং জাতির সাথে কাজে লাগাইতে পারি। আমি সবাইকে অনুরোধ করবো, সবাই হিরো আলমের পাশে দাঁড়ান। অবশ্যই এদেশে অনেক লোক নেতৃত্ব দিচ্ছে যাদের হিরো আলমের চেয়ে যোগ্যতা অনেক কম। তাদের তুলনায় হিরো আলমের যোগ্যতা অনেক বেশি মনে করি, কারণ যেহেতু সে জিরো থেকে হিরো হয়েছে আর কি। আমি ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতিকুর রহমান বলছি। সবাইকে ধন্যবাদ। এখানে দেখতেছি আপনারা অনেকে কিন্তু নেগেটিভ কমেন্টস করতেছেন, পজিটিভ কমেন্টস করতেছেন। আমি কিন্তু আগে থেকে আপনাকে কমেন্টসের দিকে চোখ দিই না, আগে থেকে আপনারা জানেন। আপনাকে কমেন্টসের দিকে চোখ দিলে কিন্তু আজকে আমি হিরো আলম হতে পারলাম না। তাই আপনারা কে কি বললেন না বললেন এলে কিন্তু আমার কাছে দায় আসে না। আর মানুষের আপনারা একটা দিকে বাঙালি কেউ দিল উপর উঠে তাকে কীভাবে নামান যায় আপনারা বাঙালি ভালো করে জানেন। তাই কিন্তু আপনাকে কান করাত কিন্তু আমি এখন হিরো আলম থেমে নাই। আপনাদের ভালোবাসার কিন্তু নেগেটিভের কারণে অনেকে আমি কিন্তু পজিটিভে চলে। তাই আপনাদের ভালোবাসার কারণে আমি কৃতজ্ঞ যে এত অল্প সময়ে আপনাদের ভালোবাসা পেয়ে এতটা দায়িত্ব পাবো ভাবিনি। আর আপনারা এখানে আমরা বর্তমানে আপনারা যে কাজে আর কি আসা, আপনারা সবাই দেখতেছেন আমাকে নিয়ে একটা ভাস্কর তৈরি করেছে উত্তম কুমার নামে একটা ছেলে আর কি। এখানে আর কি এটা দেখার জন্য এখানে আমাকে সবার আসা।
আর আপনাদের সবাইকে বলতে চাই, আপনারা সবাই জানেন আমি আর নির্বাচন নিয়ে অনেক মনে করেন রাজনীতি চাল খাটাইতেছে আমাকে নির্বাচন থেকে সরানোর কারণে। আমার নির্বাচনে বাতিল করেছে, আমি আপিল করেছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপিলে যুক্ত হতে পারি। আর এবং আপনারা সবাই দোয়া করবেন যে মানুষ যাইতেই বলুক, আমি হিরো আলম কারো কান কথা শুনিও না, শুনবো না, আমি এগোতে থাকবো আপনাদের ভালোবাসার কারণে। আমি লাইভ থেকে বেড়ে যাচ্ছি, সবাইকে ধন্যবাদ।